আসসালামু আলাইকুম। দেশে আসলে হচ্ছেটা কি? দেশের মধ্যে নতুন করে আবার বিভাজনের সৃষ্টি হচ্ছে না তো? যাদেরকে আমরা গত 15 বছর ধরে হিরোর কাতারে দেখলাম, তারা আজকে ভিলেনের জায়গায় চলে যাচ্ছে বা ঠেলে দেওয়া হচ্ছে তাদেরকে। কেন এই কথা বললাম? আমাদের ইলিয়াস ভাই তিনার সাংবাদিকতার জীবনে এই নৈতিকতা ধরে রাখতে গিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তাকে দেশ ছাড়তে হয়েছে। ডক্টর কনক সরোয়ার, পিনাকি ভট্টাচার্য এরকম অসংখ্য সাংবাদিক যারা কিনা এই ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে, এই স্বৈরা শাসকের বিরুদ্ধে গিয়েছেন, তাদেরকে বিভিন্ন সময় চক্রান্ত করে, ষড়যন্ত্র করে বিভিন্ন মামলায় তাদেরকে ফাঁসানো হয়েছে, দেশ ছাড়তে তাদেরকে বাধ্য করা হয়েছে। তাদের জীবনের এই ত্যাগ, এই ত্যাগের দাম আমি আপনি কি দিয়ে পূরণ করব? আজকে আমরা এমন এক পরিস্থিতির সম্মুখীন হয়েছি যেখানে এসে আমাদেরকে বোঝানো হচ্ছে তারা হচ্ছে ভিলেন। আর গত 15 বছর যারা সুবিধাভোগী ছিল, সুবিধা নিয়ে সুশীলদের কাতারের উচ্চ মহলে ছিল, তারা আজকে মহা হিরো, দেশের মহানায়ক। এই আসিফ নজরুল, ওনার যে ব্যক্তিগত চরিত্র, সেটা মানুষের সামনে বলার মতো কোনো চরিত্র কিন্তু তার নাই, এটা সবাই জানে। ঠিক আছে, গত পরশুদিন ইলিয়াস ভাই আরো একটা ভিডিও দিয়েছেন আসিফ নজরুলকে নিয়ে। এর আগে একটা দিয়েছিলেন, ওটার কাউন্টারও আসিফ নজরুল দিছে। এই যে গত যে ভিডিও, এটার কিন্তু কোনো কাউন্টার এখনো আসিফ নজরুল দিতে পারে না। মৌনতা সম্মতির লক্ষণ, কারণ ও জানে ওইটার কাউন্টার দিতে গেলে ওর আরো খারাপ হবে, ওর অবস্থা আরো খারাপ হবে। কিন্তু আমরা কি দেখলাম? আমাদের ওই যে একটা কথা আছে না, 2 দিনের বৈরাগী ভাতের কয় অন্য, পালাটা মানে পালা হচ্ছে সেরকম। যারা আজকে মানে খুব ফ্রন্ট লাইনে চলে আসছেন না, তাদের যখন জন্ম হয় না তখন থেকে এই লোকগুলা এদের বিরুদ্ধে কাজ করতেছে, এদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। ডক্টর কনক সরোয়ারের বোন, সেও 1 বছর জেল খাটছে শুধুমাত্র এই কনক সরোয়ারের না ধরতে পারার ক্ষোভ, তার বোনকে জেল খাটতে হয়েছে। অতএব আপনি এদের প্রতিদান কি দিয়ে দিবেন? এখন আজকে 2 দিন আপনি ফল্ট লাইনে আইসা মানে যা খুশি তা বলবেন, সেটা তো হবে না। আমাদের ছাত্র নেতা বা ছাত্র সমন্বয়ক আসিফ মাহমুদ, তিনি ফেসবুকে স্ট্যাটাস দিলেন। আসিফ নজরুল কিন্তু কোনো প্রতিবাদ করেন না, এখনো কোনো কাউন্টার দেন না, কারণ ও জানে কাউন্টার দিলে ওর অবস্থা আরো খারাপ হবে। এখন তো মাত্র শালির কাছে গেলে ও রোজা ভঙ্গের কারণ জানলেন, কয়েকদিন পর হয়তোবা টুনটুনি হারুনের মতো টুনটুনিও বের হওয়ার সম্ভাবনা আছে। আসিফ নজরুলের চরিত্র অত ভালো না, ঠিক আছে, এজন্য কাউন্টার দেয় না। কিন্তু আমাদের ছাত্র নেতা, তিনি মহা এক স্ট্যাটাস দিলেন যে যাকে রয়্যাল এজেন্ট বলা হচ্ছে, সে নাকি তাদেরকে আন্দোলনে উদ্বুদ্ধ করছে, এই সেই হ্যান ত্যান। আর যারা এই মানে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, তাদের এই হওয়া উচিত, না হলে আমাদের স্বাধীনতা হারিয়ে যাবে। আরে ভাই, আপনি স্বাধীনতা এনে যদি একটা কি বলে বর্গীর হাতে তুলে দেন, সেই বর্গী তো আর স্বাধীনতা রক্ষা করবে না।
এই জায়গাটাতে আমাদের সচেতন হইতে হবে। 1971 সালে স্বাধীনতা হয়েছিল। এই ছাত্র, কৃষক, শ্রমিক, কামার কুমার এরা যুদ্ধ করছে, দেশ স্বাধীন করছে, তুলে দিছিল কার হাতে? এক বর্গীর হাতে। সে বর্গী 72 থেকে 75 সাল পর্যন্ত দেশটাকে একটা হরিলুটের দেশ হিসাবে পরিণত করেছে। অতএব ওই সময় সেম এরকম ছিল ক্যাটাগরির লোক যারা শেখ মুজিবের বিরোধিতা করত। কিন্তু আরেক শ্রেণীর লোক এই আপনাদের মতো ছিল যারা তাকে আবার কাউন্টার দিয়ে রাখতো, তাকে প্রোটেক্ট করতো। বলা হতো সে তো স্বাধীনতার নায়ক। হ্যাঁ, আর যারা স্বাধীনতায় নেতৃত্ব দিল, যারা ধরেন কিনা সেক্টর কমান্ডার ছিল, যারা বিপদের মুখোমুখি দাঁড়িয়ে দেশ স্বাধীন করছে, তাদেরকে পরবর্তীতে ভিলেন বানানো হলো। ঠিক সেম ভাবে ঘটনাগুলো এখন ঘটছে। যারা এই 15 বছর এই সেক্টর কমান্ডারের ভূমিকা পালন করছে, আর আসিফ নজরুলরা শেখ মুজিবের মতো যেমন পাকিস্তানের মেজরদের বাসায় বৈশা কলা রুটি খাইছে, হ্যাঁ, সেরকম ভাবে আসিফ নজরুলরা বাংলাদেশে কলা রুটি খাইছে এতদিন। এত সহজভাবে রাজনীতি বোঝা এত সোজা না, ঠিক আছে? তো এই যে ভারতীয় চর, এটার অসংখ্য প্রমাণ আছে। ও আমাদেরকে প্রমাণ করুক ও ভারতীয় চর না। ও প্রমাণ করার ক্ষমতা আছে, ওকে প্রমাণ করতে বলেন, আমরা প্রস্তুত, প্রমাণ নিতে চাই। ও প্রমাণ দেখ। ও ভারতীয় এই ফারুকি, যে কিনা ভারতের সংস্কৃতি, ভারতের যত কুসংস্কৃতি আছে, মানে একদম নোংরা, সেই নোংরামিতে ভরপুর একটা লোক, যাকে বাংলাদেশের 18 কোটি জনতা যার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাকে উপদেষ্টা বানানোর ব্যাপারে, তাকে সে উপদেষ্টা বানাইছে, সেখানে ওতপ্রোতভাবে ওর হাত ছিল। এবং এই যে রেজওয়ানা সহ প্রথম আলোর বিভিন্ন সাংবাদিকরে ও কেন ছাড়ছে? এই এই কি মুন্নি সাহা, ওর ফোন কলে কেন ছাড়তে হয় ওকে? প্রথম আলোর সামনে শান্তিপূর্ণ অবস্থানে কেন ওর প্রশাসন মারমুখী অবস্থান নিল? এবং একটা ছেলেকে প্রথম আলোর অফিসে নিয়ে কেন পিটাইলো? এখনো সেই প্রথম আলো কেন বহাল তবিয়তে থাকবে? বাংলাদেশটা কি কি শুরু হয়েছে দেশে? এগুলো বন্ধ করতে হবে। আর আপনারা যারা এই যে 2 দিনের বৈরাগী ভাতের অন্ন বলছেন না, তাদেরকে কিন্তু এই জনগণ ম্যান্ডেট দিয়ে বসাইছে। অতএব এমন কোনো কাজ করবেন না যে এটার ইফেক্ট পড়ে পরবর্তীতে। আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক, আমরা চাই সরকার সফল হোক, সফলভাবে কাজ করুক। কিন্তু আপনারা যদি একটা বর্গির হাতে, শিয়ালের কাছে যদি মুরগি বর্গা দেন, সেই মুরগি তো নিরাপদ থাকবে না রে ভাই। এই এই সাধারণ কমন সেন্স তো আপনার থাকতে হবে, তাহলে আপনি কিসের দেশ চালাবেন বা দেশের গুরুত্বপূর্ণ জায়গায় ভূমিকা রাখবেন কিভাবে? হাও, এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। দেশবাসীও সচেতন হবেন, আপনারাও একটু সচেতন হন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।